নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি সবারই খুবই ভালো লাগবে। প্রথমেই এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মেখে একপাশে রেখে দেব। এরপর একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাজু বাদাম আর কিছু চারমগজ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেব। ওর সঙ্গেই কয়েক টুকরো আদা স্লাইস করে কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দেব। আর দেব দুটো কাঁচা লঙ্কা এবং সবশেষে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দেব। এই রান্নাটার জন্য নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে আর জল দেব না, যেহেতু কাজু বাদাম চারমগজ ভেজানো জলটা দিয়েছিলাম, আলাদা করে আর জল দিচ্ছি না। সব কিছু মিক্সিতে ভালো করে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে শিলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন আর একটা শুকনো লঙ্কা বেটে নেব। সব কিছু বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজাটা আর আলাদা করে দেখালাম না। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেব। ভালো করে মশলা কষে নেওয়ার পর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, ওর মধ্যে 1 চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নাটার মধ্যে আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, কারণ এই রান্নাটাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগবে। এবার নারকেল বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষালে কাজু বাদাম আর চারমগজের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। এবার 1 চামচ পরিমাণ গরম মশলা দেব, দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকবো। সব কিছু যখন ভালো করে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে অল্প পরিমাণ গরম জল দেব। গরম জলের পরিমাণটা আন্দাজ মতো দিলেই হবে। যেহেতু এই রান্নাটাতে একটু আমি গ্রেভি রাখবো, তাই বড় বাটির 1 বাটি পরিমাণ জল দেব। ঝোলটা অল্প একটু ফুটতে শুরু করলেই ভাজা মাছগুলো দিয়ে দেব এবং প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এরপর ঢাকা খুলে 1 চামচ পরিমাণ ঘি দেব। ঘিয়ের পরিমাণটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে ঘি দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একটা পাত্রে সার্ভ করে নেব। যেহেতু কাতলা মাছের এই রেসিপিটা নারকেল দিয়ে বানিয়েছি, তাই একে মালাই কাতলা বললাম। আলাদা করে এর কোনো নাম পেলাম না। যদি আপনাদের মনে হয় অন্য কোনো নাম দিলে হবে, তো আপনারা দিতে পারেন। যদি কাতলা মাছের এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।